বগুড়ার মাটি তারেক জিয়ার মাটি, বগুড়ার মাটি পিনাকি দাদার মাটি, বগুড়ার মাটি বাংলা ভাইয়ের মাটি। বাংলা ভাই যে একজন সঙ্গী নেতা ছিল, তুমি কি এটা জানতা? আমি এটা আসলে ভাইরাল হওয়ার পরে আমি এটা জানছি। তার আগে আমি সত্যি জানতাম না। যেই টাইমে এগুলো ঘটনা ঘটে সেই টাইমেও আমি ছোট, আমার তখন জন্মই হয়নি। তা 2007-এর দিকে, আমার জন্মই 2009-এর পরে। তা এই টাইমে আমি জানার কোনো আসলে জানা যায় না। এই তুই বন্ধু বান্ধব বড়রা সবাই মজা করে বাংলা ভাই একটাই ছন্দ, যে যেরকম ফ্যাসিস্টের বাবা বঙ্গবন্ধু, তাকে কিন্তু সবাই বঙ্গবন্ধু নাম দিছে। আমি মনে করছি বাংলা ভাইও মনে হয় বাংলার জন্য কোনো কিছু করছে, সেই জন্য তাকে বাংলা ভাই বলা হয়। কখনো আসলে এটা ঘাটে দেখা হয়নি বা তার অনুসন্ধান করা হয়নি, এই জন্য আমি কিছু এই ব্যাপারে জানি না। এটা আসলেই আমার মুখ ফসকে বার হয়ে গেছে। মানে বাংলা ভাই বলতে আমি বুঝাইতে চাইছি পুরো বাংলাদেশের ভাই সম্প্রদায়কে, যারা বাংলাদেশে বসবাস করে, ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা হলো প্রতিবাদ সমাবেশ গঠন করছে, তাদেরকে আমি বুঝাতে চেয়েছিলাম। এখানে আমি জানতাম না যে বাংলা ভাই নামে কোনো ব্যক্তি আছে। আমি বাংলা ভাই মানে বুঝাইছি শুধু ভাইদের। ছাত্রলীগ, সজীব ওয়াজেদ জয় ফ্যাসিস্টের ছেলে, এছাড়াও হলো আপনার আওয়ামী লীগের প্রধানমন্ত্রী, সাবেক আওয়ামী লীগ ফ্যাসিস্টের প্রধানমন্ত্রী, তিনি এই বিভিন্ন পেজ থেকে হলো এগুলো শেয়ার করা যাচ্ছে খালি একটুকু অংশ নিয়ে। কিন্তু তার আগে আমি অনেক কথা বলেছিলাম যে ফ্যাসিস্টের কোনো জায়গা নেই। তারা কি সেগুলো দেখেনি? তাদের জায়গা নেই, এই জিনিসটা তারা শক্তভাবে কি জানতে চায় না? তো শুধু একটা জিনিস নিয়ে সেই যদি আমি আগে থেকেই জানতাম যে টেররিস্ট এগুলা হয়েছে, তাহলে আমি সত্যি বলতাম না। এই জিনিসটা থেকে আসলে আমি দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা প্রার্থী সবার কাছে যে আমি বাংলা ভাইয়ের নামটা উচ্চারণ করেছি তার সম্পর্কে আমি না জেনে। এটা আমার আন্তরিকভাবে আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। আমার এটা ব্যক্তিগতভাবে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এবং বলতে চাই যে এই জিনিসটা নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু সুবিধাবাদী লোক, যারা পদলোভী এবং বিভিন্ন অন্যায় আচরণ করেছে, চাঁদাবাজি লুটপাট করেছে বৈষম্যর নামে, কিন্তু তারা বৈষম্যের কোনো অংশ না, সেটা আমি প্রকাশ করাতে এটাতে আমি যখন তাদেরকে এই ভুলটা ধরে দেই এবং এটা আমি সেন্ট্রালের সাথে যোগাযোগ করি, সেন্ট্রালের বড় ভাইদের সাথে, সেটা তারা জানার পরে এই জিনিসটা তারা নিয়ে বিভিন্ন প্রশাসনকে দিয়ে আমাকে বলছে অ্যারেস্ট করাতে হবে, এ হলো জঙ্গি সংগঠনে। কিন্তু এই আমি জেএমবি, আমি গতকাল রাতে যখন আমি হলো ফেসবুক স্ক্রল করে এটা দেখছি ভিডিওটা, তারপর আমি বাংলা ভাই সম্বন্ধে ইউটিউবে যখন সার্চ করি তখন জেএমবির সদস্য আছে। এই জেএমবি বা বাংলা ভাই এই সম্বন্ধে আমার আসলে কোনো ধারণাই নাই যা প্রশাসনের কাছে। তাই আমি প্রশাসনকে বলতে চাই যে যারা আপনাকে বলতেছে যে আমি জঙ্গি সংগঠন, আপনারা একটু খোঁজ নেবেন যে যেই টাইমে ফ্যাসিস্টকে আমরা প্রতিহত করি সেই টাইমে আমি আন্দোলনে সক্রিয় ছিলাম এবং এই বুলডোজার দিয়ে যে ভাঙ্গা হয় এই টাইমেও সক্রিয় ছিলাম। এটা আসলেই আমার মুখ ফসকে বার হয়ে গেছে।